বসুন্ধরাকে মার্কেট দিলে কি 20% আমদানি সরবরাহের দায়িত্ব দিলে পরে কি সংকট চলে যাবে? যখন দুইটা বিদেশি কোম্পানিকে খুবই আননোন, যার এই ধরনের জ্বালানি পদার্থ সরবরাহ করা কেনা বেচার কোনো হিস্ট্রি নাই, এরকম দুইটা কোম্পানিকে 1 লক্ষ টন মেট্রিক টন করে আপনার এইটা আমদানি করবার সুযোগ করে দেওয়া হইলো কোনো ধরনের টেন্ডার, আলোচনা, ভেটিং কিছুই ছাড়া। একটা কোম্পানি ইংল্যান্ডে রেজিস্টার্ড, একটা কোম্পানি সুইজারল্যান্ডে রেজিস্টার্ড। দুইটা কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এইরকম দুইটা অখ্যাত কোম্পানিকে এরকম ম্যাসিভ জ্বালানি কন্ট্রাক্ট দেওয়ার সাথে সাথে আপনি দেখেন তেলের লাইনে, তেলের পাম্পে লাইনগুলো হাওয়া হয়ে গেল। কই গেল ওই হাওয়াগুলো? আমাদের তো সংকট ছিল না, তৈরি জিনিসটা তৈরি কিভাবে হলো? তাহলে কি এটা আমরা ধারণা করতে পারি না যে পরিকল্পিতভাবে সরকারি দলের নেতাকর্মীরা যারা অধিকাংশ পাম্পের মালিকানার সাথে জড়িত এবং জ্বালানি যে কোম্পানিগুলো আছে আমাদের বিভিন্ন ইস্টার্ন রিফাইনারি, বিপিসি, পেট্রোবাংলা, পদ্মা, মেঘনা, যমুনার এই টোটাল কালেকটিভ সিন্ডিকেট মিলে এই লাইনগুলো তৈরি করেছে যেন বিদেশ থেকে এই লুটপাটের বাণিজ্য অব্যাহত রাখা যায়। ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি গত প্রায় 1-1.5 মাস থেকে গ্যাসের যে সংকট চলেছে বাসাবাড়িতে এবং হচ্ছে আপনার পাম্পে, তার ব্যাপারেও ভিতর থেকে কর্মকর্তারা বলছেন অ্যাজ অফ টুডে এই সংকটের কোনো সম্ভাবনা ছিল না, হওয়ার কথা না। তাহলে এই সংকটটা কেন হচ্ছে? তাহলে কি সরকার পরিকল্পিতভাবে আগের 3 মাস আগের মতো করে এই সংকটটা তৈরি করছে যেন বিদেশ থেকে অথবা বসুন্ধরার মতো কোম্পানিকে মার্কেট শেয়ার দেওয়া যায়? বসুন্ধরাকে মার্কেট দিলে কি 20% আমদানি সরবরাহের দায়িত্ব দিলে পরেই কি সংকট চলে যাবে? আগের অভিজ্ঞতাগুলো বলছে না। সেই জন্য আমরা মোটা দাগে এই সিদ্ধান্তগুলোকে বলছি যে এগুলো হচ্ছে সিন্ডিকেটেড করাপশনের সিদ্ধান্ত। সংসদে আলোচনা ছাড়া প্রস্তাবনা বিবেচনা করার কোনো বিষয় মন্ত্রণালয় এককভাবে করতে পারবে না। এবং দেখেন 24শে মে বসুন্ধরা চিঠি দেওয়ার পরে সরকার, জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলাকে, বিপিসিকে সবাইকে মিলে কমিটি করে দিল যে এই প্রস্তাবনাটা যাচাই বাছাই করবার জন্য। প্রস্তাবনার রিপোর্ট দেবার 2 দিন আগে সরকার এবং বসুন্ধরা জেনে ফেলেছে যে রিপোর্টটা তাদের পক্ষে আসতেছে না। তারা যে লুটপাটের রিপোর্টটা সরকারের কাছ থেকে চায়, ডিপার্টমেন্টগুলো থেকে চায়, এটা আসতেছে না। না আসার রেজাল্ট কি হয়েছে আপনারা দেখেছেন। 1 সপ্তাহের ভিতরে বিপিসির চেয়ারম্যানকে সরায় দেওয়া হয়েছে, জ্বালানি সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে কাজগুলো চলছে, এই কাজগুলো নিয়ে সরকারের কোনো উচ্চবাচ্য নাই এবং এমন একটা দিনগুলোতে এই কাজগুলো করেছে সারা দেশে ছাত্রদল আর শিবির ক্যাম্পাসে মারামারি করছে। শুধু খেয়াল করে দেখেন কোন কোন দিনগুলোকে বেছে নেওয়া হচ্ছে এই ধরনের আত্মঘাতী, দেশবিরোধী, জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তগুলোকে নেবার জন্য। তাই আমরা বিরোধী দলের পক্ষ থেকে সংসদে এবং সংসদের বাইরে দাবি করছি, সংসদে ওপেনলি আলোচনা করা ছাড়া জ্বালানি বিষয়ে কোনো সিদ্ধান্ত এককভাবে মন্ত্রণালয় নিতে পারবে না, বিপিসি নিতে পারবে না, পেট্রোবাংলা নিতে পারবে না। জ্বালানি সচিব, জ্বালানি মন্ত্রীর কথা মতো এটা চলবে না। এটা আপনাদের ম্যান্ডেট নাই। আপনারা 2 বছরের ভিতরে 5-6 বার এই কাজ করবার মধ্য দিয়ে আপনার ইলেকশন ম্যান্ডেটের বরখেলাপ করেছেন। আপনাদের ম্যান্ডেটের বিপক্ষে আপনারা গিয়েছেন, সংস্কারের প্রস্তাবনার বিপক্ষে গিয়েছেন, জাতির সাথে, জাতীয় স্বার্থের সাথে বেইমানি করছেন। তাই আমাদের তরফ থেকে আজকের বক্তব্য খুব পরিষ্কার যে জ্বালানি বিষয়ে কোনো কোম্পানিকে সিরিয়াস ভেটিং ছাড়া, নীতিমালা প্রণয়ন ছাড়া, ওপেন টেন্ডার ছাড়া এককভাবে এই রকম মালিকানার শেয়ার দেয়া যাবে না। এটা দেশের স্বার্থ পরিপন্থী।